কোনজন আছেন সর্বপ্রথম যে হুজুর আমি আল্লাহর ঘর নির্মাণ কাজের জন্য আমি 50,000 টাকা দান করব? কোন ভাই আছেন? 50,000। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। কই হাজার, কই হাজার। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা জনাব আসাদুজ্জামান সাহেবের ছেলে হাসানুজ্জামান সাহেব 50,000 টাকা তোমার ঘরে করেছে দান। আল্লাহ তুমি বাড়াই দিও দুনিয়াতে ইজ্জত সম্মান। আল্লাহ দানকারীর আপনজন প্রিয়জন যারা কবরের বাসিন্দা রব্বুল আলামিন তাদের কবরে তুমি নেকি পৌঁছাই দিও। আল্লাহ দানকে উসিলা করে জিন্দা মুর্দা সকলকে তুমি maaf করে দাও। আল্লাহ হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকতের ফয়সালা করে দাও। আল্লাহ যেদিন মানুষ নফসি নফসি বলে, মানুষ পানির জন্য পানি পানি বলে পেরেশানি থাকবে, আল্লাহ কঠিন মুসিবতের দিনে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করায় দিও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা দুনিয়াতে আল্লাহর ঘর নির্মাণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে বালাখানা বানাইবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশিকের ঘটনা আপনাদের সাথে সংক্ষেপে বলতেছি। বাদশা হারুন রশিদ নাম শুনছেন কিনা বলেন? বাদশা হারুন রশিদ বহুত বড় নামি দামি একজন বাদশা ছিলেন। ওই বাদশা মনে মনে একটা প্ল্যান করলো, আমি আমার ক্ষমতায় থাকা অবস্থায় আমি একটা এমন একটা মসজিদ বানাইবো, এককভাবে একটা মসজিদ বানাইবো। কারণ বিশ্বনবী বলেছেন যারা দুনিয়াতে আল্লাহর ঘর বানাইবে তাদের জন্য আল্লাহ আখিরাতে ঘর বানাইবে। আমি যদি দুনিয়াতে একটা মসজিদ একা বানাই আমার জন্য আল্লাহ তাআলা তো সুন্দর করে একটা বালাখানা বানাইবে। এই চিন্তাধারা নিয়ে উনি ঘোষণা দিয়ে দিলেন একটা মসজিদ সুন্দরভাবে নির্মাণ করবে এবং মসজিদের কাজ পরিপূর্ণভাবে বাহির থেকে ইঞ্জিনিয়ার এনে সুন্দরভাবে কন্ট্রাক্টর দিয়া রাজমিস্ত্রি দিয়া কাজ চলছে। আল্লাহু আকবার। মসজিদের কাজ কমপ্লিট হয়ে গেছে। কিছুদিনের মধ্যে মসজিদের কাজ কমপ্লিট হয়ে গেছে। মসজিদের কাজ যখন কমপ্লিট হয়ে গেল এলাকার মুসল্লিরা নামাজ পড়তেছে সুন্দর পরিবেশে। সুন্দর পরিবেশে যখন নামাজ পড়ে বাদশা হারুনের মনের মধ্যে খুব তৃপ্তি পায়। আমার দেওয়া অর্থ সম্পদের মাধ্যমে আমি আল্লাহর ঘর নির্মাণ করছি, আর ওই ঘরের মধ্যে আমার এলাকার মুসল্লিরা নামাজ পড়ে, যুবকরা নামাজ পড়ে, মুরব্বীরা নামাজ পড়ে, মনের মধ্যে খুব শান্তি লাগে। কথা ঠিক কিনা? বাদশা হারুন রশিদ একদিন ঘুমের ঘরে এক বিমূঢ় হঠাৎ করে স্বপ্ন যুগে তাকাই দেখতেছে সে বাদশা যখন ঘুমাই রয়েছে হঠাৎ করে তাকে নেওয়ার জন্য কয়েকজন ফেরেশতা আসছে। কয়েকজন ফেরেশতা আসছে তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য। আর বলতেছে বাদশা হারুন রশিদ আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম দিয়েছে, আপনাকে আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য একটা বালাখানা নির্মাণ করছে, আপনার জন্য একটা ভবন তৈরি করছে। ওই ভবনটাকে আপনার জন্য গড়ে আনার জন্য আল্লাহর পক্ষ থেকে পারমিশন দেওয়া হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। বাস্তবে না স্বপ্নে? স্বপ্নে যুগে বাদশা হারুন রশিদ ঘুম থেকে উঠে বাদশা হারুন রশিদ উনি নিজে ওনার কামরা থেকে ফেরেশতাদের সাথে চলে গেলেন। আল্লাহু আকবার। স্বপ্ন যুগে উনি তাদের সঙ্গে চলে গেলেন। যখন গেলেন গিয়া দেখতে পেলেন সুন্দর, এত সুন্দর মনোরম পরিবেশে একটা বালাখানা। আর ওই বালাখানার দরওয়াজার গেটের মধ্যে নেম প্লেট যেমন ভাবে লেখা থাকে বিসমিল্লাহ বিলা আলহামদুলিল্লাহ বিলা লেখা থাকে না, মালিকের নাম থাকে হাজি বিলা, আছে কিনা? ঠিক তেমনি ভাবে দেখে বাদশা হারুন রশিদের বালাখানা। বলেন সুবহানাল্লাহ। বাদশা হারুন রশিদ মনে মনে অত্যন্ত আনন্দিত হলো যে ফেরেশতারা তাকে নিয়ে ঘুরে আনলো। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ দেখে যখন ফিরে আসতেছে হঠাৎ করে তাকাই দেখে সে আরেকটা ভবন, তার নামে যে বরাদ্দ ভবন হয়েছে এই ভবনের পাশে আরেকটা হুবহু আরেকটা ভবন। বলেন সুবহানাল্লাহ। বাদশা হারুন রশিদ এবার সাথে লোকদেরকে বলতেছে এই ভবনটা কি আমার নাকি? বলে না, কাছে যায় দেখেন। কাছে গিয়া দেখে না এই ভবনটা ওনার না, কিন্তু দেখতে তো মনে হয় একদম এক জাত।
একই ধরনের রং, একই ধরনের টাইলস, একই ধরনের গ্লাস, এমন সুন্দর পরিবেশে বাদশাহ হারুন রশিদের নামে যে বরাদ্দ, সেম আরেকটা ভবন ওই পাশে বানানো। বাদশাহ ভাবলো আমি একটু এই পিছে ঘুরে ঘুরে দেখি। বাদশাহ হারুন রশিদ যখন গেলেন ওই ভবনের গেটের মধ্যে দেখা গেল একজনের নাম, তিনি হলেন আহমদ ইবনে মুসা। তিনার নাম হলেন আহমদ ইবনে মুসা। ওনার নাম কি? আহমদ ইবনে মুসা। আহমদ ইবনে মুসা কে? ওই নামটা দেখার পরে বাদশার ভিতরে খুব কৌতূহল জাগলো, তিনি কে? আমি যেন একজন বাদশা, আমি এত বিশাল মসজিদ বানাই দিলাম, ওই মসজিদ বানাই দেওয়ার কারণে আল্লাহ আমার জন্য ভবন করেছে, কিন্তু আহমদ বিন মুসা সে কে? তার পরিচয় বা কি? যখন ওই দিক দিয়ে ফিরে যখন আবার ঘুম ভেঙে গেল, আল্লাহু আকবার, ঘুম ভেঙে যাওয়ার পরে পরের দিন রাত্রি নামাজ শোনা যাইয়া ওনার মন্ত্রী পরিষদের কাছে এলাকার নেতা খেতা যারা আছে সকলকে আদেশ দিলেন, বলো তো দেখি আমার রাজত্বের মধ্যে আহমদ বিন মুসা কি তোমাদের মধ্যে কাউকে চিনো কিনা? ওই নামে কেউ আছে কিনা? হঠাৎ করে একজন রাজমিস্ত্রি বলতেছে, জি চিনি, এবং আমার নাম হলো আহমদ বিন মুসা। বলেন সুবহানাল্লাহ। তিনি কে? তিনি একজন রাজমিস্ত্রি। বাদশাহ হঠাৎ করে ওই ওনাকে কাছে নিয়ে বললেন, হে বাবা, আগে বলো তুমি কি আমল করেছো, যে আমল করার কারণে আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা সুন্দর বালাখানা করেছে? বলেন সুবহানাল্লাহ। আহমদ বিন মুসা বলতে লাগলো, বাদশাহ মহোদয়, আপনি যখন ঘোষণা দিয়েছিলেন আপনি এককভাবে একটা মসজিদ বানাইবেন, কারো দান আপনি গ্রহণ করেন নাই, আমি হঠাৎ করে চিন্তা করলাম আমার বাসার ভিতরে মার্বেল পাথরের কয়েকটা টুকরা ছিল, আমি ওই টুকরাগুলি দিয়ে যদি আপনার মসজিদের মধ্যে আমি শামিল থাকতে পারি, তাহলে হইতে পারে আল্লাহ যদি বাদশাহ হারুন রশিদের মসজিদকে কবুল করে আমার ওই দানটাও কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার, আল্লাহু আকবার। বাদশাহ হারুন রশিদ বলতে লাগলো, তুমি কি দান করছো? হঠাৎ করে বাদশাহ বলতেছে, আহমদ বিন মুসা বলতেছে, আমি রাতের গভীরে ওই মার্বেল পাথরের টুকরাগুলি, আপনার যে মার্বেল পাথরগুলি ছিল, যে পাথর এবং কঙ্কর ছিল, এইগুলির সাথে আমি মিক্সার করে দিয়েছি। আমার 3 টুকরা পাথরের টুকরাগুলি আপনার মালের সঙ্গে আমি মিক্সার করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদ এককভাবে মসজিদ বানাই দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওনার জন্য জান্নাতে বালাখানা করছেন। আর আহমদ বিন মুসা উনি মাত্র 3টা পাথরের টুকরা ওই মালের সঙ্গে মিক্সার দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওনার দানটাকে কবুল করে ওনার জন্য জান্নাতে বালাখানা তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম, আল্লাহর রাস্তায় যদি কেউ 1 লক্ষ টাকা দান করে, কেউ যদি 5 লক্ষ টাকা দান করে, আবার কেউ যদি 10 টাকাও দান করে, দানের দিক দিয়ে যার যার স্তর অনুযায়ী যার মধ্যে যে পরিমাণে ইখলাস থাকবে, যদি আল্লাহ তাআলা 5 লক্ষ কবুল করে আর ওই দিক দিয়ে 50,000 কবুল করে, আর যদি 10 টাকাও যদি কবুল করে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে বালাখানা বানাইবে। কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়াতে আমার ঘর নির্মাণ করবে, বিশ্ব নবী বলেন, যারা আল্লাহর ঘর দুনিয়াতে নির্মাণ করবে, নির্মাণ করা মানে নির্মাণ কাজে সহযোগিতা করা। আমার 1 টাকা, 10 টাকা, 5,000 টাকা, 50,000 টাকা, 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা দিয়া যদি উনি মসজিদের মধ্যে শরীক থাকে, ওই 1 কোটি টাকার মধ্যে যদি আমার 100 টাকাও থাকে, আমিও তো তার মধ্যে শামিল আছি। কথা ঠিক কিনা বলে? এই জন্য আমার বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন, তুমি যদি বেশি বেশি করে দান খয়রাত করো, দানের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর বন্ধুদের সাথে নাম লেখাই দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, as-সাফিউ হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা। মানুষ হিসেবে অন্য অপরাধ থাকতে পারে, কিন্তু দান করা এটা বহুত বড় একটা নেক কাজ। দান করা এটা বহুত বড় একটা গুণ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দান করতেন, আব্দুর রহমান ইবনে আউফ দান করতেন। তারা ছিল সখী, তারা ছিল জানবীর। তাদের সাথে যদি আমরা হাসরে যাইতে চাই, নবীগণের সাথে যদি জান্নাতে যেতে চাই, সুহাদাগণের সাথে যদি আমরা জান্নাতে যেতে চাই, ঈমান আনার পরে যদি আমরা আল্লাহর রাস্তা দান করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নামটাকে আল্লাহর বন্ধুদের তালিকায় নাম লিখাই দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, as-সাফিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। ওয়ালাউ কানা ফাসিকা, যদি আরো অন্য অপরাধ তার মধ্যে থাকে, তথাপি তার নামটা কিন্তু আল্লাহর বন্ধুর কাতারে উঠে যাবে। বলেন সুবহানাল্লাহ।
এই জন্য ভাইয়ের আমার, বন্ধু আমার, পাঁচগাঁও নয়াপাড়া জামে মসজিদের উন্নতি করবে কাজ চলতেছে, মসজিদের নির্মাণাধীন কাজ চলতেছে। আমরা যদি ওই কাজের মধ্যে সহযোগিতা করি, টাকা দিয়া পয়সা দিয়া, আমরা অন্যভাবে যদি অন্য জায়গার থেকে যদি আর এনে দিয়ে যদি আমরা সহযোগিতা করি, আমরা কেউ বিফলে যাব না। আল্লাহ রাসূল বলেন জান্নাতের গাছ সমূহের মধ্যে একটা গাছের নাম হলো দান করা। বলেন সুবহানাল্লাহ। আসসাখাওয়াতু আসজারুম মিন আসজারিল জান্নাহ। দান করা এটা এমন একটা গাছ যেই গাছের মূল শাখা হইল জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে কেউ যদি দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার দানটাকে আল্লাহ বাড়াইতে 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 আল্লাহ রব্বুল আলামিন উহুদ পাহাড় পরিমাণ নেকি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। মনে করেন ওই পাঁচগাঁও এলাকার একটা মানুষ 2024 সনে দান করলো 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা বাড়াইতে 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 তার ইন্তেকাল হলো 2025-এ যায় ইন্তেকাল হলো। এখানে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু কিয়ামত তো হবে আরো হাজার হাজার বছর পরে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে 1-10 10 থেকে 700 থেকে আল্লাহ 7000 গুণ তো বাড়াইতে পারেন। আল্লাহ তাআলা মুমিন বান্দা বান্দীদের দানগুলিকে বাড়াইতে বাড়াইতে আল্লাহ কারো আমলনামা উহুদ পাহাড় পরিমাণ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। হাসর ময়দানে এমন দানবীরের সামনে আল্লাহ তাআলার ফেরেশতারা যখন আমলনামা পেশ করবে, আল্লাহ তাআলার ফেরেশতাদের আমলনামা যখন তাদের সামনে পেশ করবে, দানশীল ব্যক্তি বলবে আল্লাহ এত পরিমাণ নেকি আমি করি নাই, মনে হয় আপনার ফেরেশতারা কোনো ভুলে লেখছে। কন্যা সুবহানাল্লাহ। অথচ ফেরেশতারা কোনোদিন ভুলে লিখবে না, ফেরেশতাদের কোনো ভুল হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা তুমি যে 2024 সনে পাঁচগাঁও নয়াপাড়া মসজিদে দান করছিলে ইখলাসের সাথে, তোমার দানটাকে আমি আল্লাহ বাড়াইতে বাড়াইতে এই পরিমাণ তোমার জন্য আমি করেছি। বলেন সুবহানাল্লাহ। তখন কঠিন হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতি সামিয়ানা ভিতরে দিন আর কোন সামিয়ানা থাকবে না। এখন যেভাবে আমাদের সামনে উপরে সামিয়ানা এবং সুন্দর সাজানোর ব্যবস্থা আছে, লাইটিং এর ব্যবস্থা আছে, এমন একটা সময় আসবে বাবা আসমান জমিন চন্দ্র সূর্য কিচ্ছু থাকবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবেন। দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি সামিয়ানার নিচে আল্লাহ যাদেরকে স্থান দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন 7 প্রকারের লোককে, 7 শ্রেণীর লোককে আল্লাহর কুদরতি সামিয়ানার নিচে বসার জন্য স্থান দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এর মধ্যে 7 নম্বর হইল, একবারে 7 নম্বরটা বলতেছি, যারা আল্লাহ রাস্তা দান করবে তাদেরকে আল্লাহ তাআলা আখিরাতে ওই কুদরতি ছায়ার নিচে স্থান দিবে। বলেন সুবহানাল্লাহ। আর চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ঘর মসজিদের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই তো ইনশাআল্লাহ। কারা কারা চাই একটু হাত উঠাই দিয়ে দিবি। নারে তাকবীর। আজকের মাহফিল নারে তাকবীর। আচ্ছা, আমি এই মসজিদের উন্নতি করবে বিশিষ্ট মেহমানগণ আসছেন, বেয়াদুই মাহফিল চেয়ার অবস্থা সুন্দর আছেন। আজকের এই মাহফিল সফল হইতে যা অনেক পরিশ্রম হয়েছে, আপনাদের অনেকেই শ্রম দিয়েছেন, অনেকেই পরিশ্রম করেছেন, মুরব্বিরা মেধা দিয়েছেন। এই জন্য প্যারা হাজিরিন ওই মসজিদের উন্নতি করবে আপনারা সহযোগিতা করার জন্য ইনশাআল্লাহ আগে আসবেন। এবং আমি এই মসজিদ থেকে আমি সর্বপ্রথম একজন লোক চাই, আমার দিলের বিশ্বাস ইনশাআল্লাহ এই এলাকাতে ধনাঢ্য ব্যক্তি আছে। নামাজ কয়েকটা আমাদের জন্য ফরজ, 5 ওয়াক্ত ফরজ। আমাদের আঙ্গুল কোড়া হাতে, এই হাতে পায়ে কোড়া 5টা, 5-এর সাথে একটা সম্পর্ক আছে। 5-এর সাথে কি আছে?
সম্পর্ক আছে, জানি না আল্লাহ তাআলা পূরণ করবে কিনা, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যদি আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা এমন একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রমাণ করে দিবে, প্রকাশ করে দিবে আল্লাহর ঘর মসজিদের জন্য 5 লক্ষ টাকা দেনেওয়ালা এমন একজন লোক আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আপনারা বলেন আমিন। আল্লাহ পরামর্শক্রমে, তারা পরামর্শক্রমেই বলো, চিন্তা ফিকির করে ছেলেদের সাথে মেয়েদের সাথে পরামর্শক্রমে করো। দুনিয়াতে যদি একটা ইন্ডাস্ট্রি বানান, ফ্যাক্টরি বানান, আপনি গেলেন গা, সব শেষ, আপনার আর কোনো নামগন্ধ নাই, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর ঘরের মধ্যে যদি আপনি এমন একটা ইনভেস্ট করে যান, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আমরা সকলেই সাক্ষী থাকবো। আজকের ক্যামেরাম্যান সহ, মাইকওয়ালা সহ, এলাকাবাসী সহ, নারী পুরুষ সকলেই সাক্ষী দিবে, আল্লাহ আপনার ঘরে নির্মাণ করতে দেয়া হাজী সাহেব বা এমুক সাহেব, চৌধুরী সাহেব, খন্দকার সাহেব 5 লক্ষ টাকা দান করেছিল। আল্লাহ এমন একজন ব্যক্তি, হৃদয়বান ব্যক্তি, দানবীর ব্যক্তি আল্লাহ তাআলা আজকের মাহফিলের মধ্যে কবুল করুন, বলেন আমিন। আমি এটা রাখলাম। 5 লক্ষ টাকা দেনেওয়ালা এমন একজন লোক চাই, যদি কেউ থাকে আলহামদুলিল্লাহ বলতে পারে। অবশ্যই এমনটা অনেক বড় হয়ে গেছে, কথা ঠিক কিনা? কিন্তু দৃঢ় বিশ্বাস যদি নিয়ত করে আখেরাতে আমার ইন্ডাস্ট্রি আমি আখেরাতে বানাই, আখেরাতে আমি ফ্যাক্টরি বানাই, আখেরাতে আমি বিশাল অট্টালিকার মালিক হব, এমন যদি 5 লক্ষ টাকা দেনেওয়ালা কেউ থাকেন, ইনশাআল্লাহ সময় দিলাম 1 মিনিট, আপনারা পরামর্শক্রমে বলতে পারেন ইনশাআল্লাহ। একজন লোক চাইছে 5 লক্ষ টাকা, তারপরে নিম্নে চলে আসে 2 লক্ষ টাকা দেনেওয়ালা 2 জন, 2 লক্ষ টাকা দেনেওয়ালা 2 জন, বলেন আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আল্লাহ 2 লক্ষ টাকা দেনেওয়ালা, আল্লাহর ঘরে দেনেওয়ালা এবং 2 জন লোক চাইছি মাত্র। যদি 10 জন হয়ে যায় কোনো অসুবিধা আছে, কিন্তু আমি 2 জন লোক চাইছি, আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। 1 লক্ষ টাকা দেনেওয়ালা এবং 10 জন লোক এই মজলিস থেকে চাইছে, 10 জন লোক 1 লক্ষ টাকা দেনেওয়ালা। কোন ভাই সর্বপ্রথম দিবেন আমি জানি না, যিনি দিবেন সর্বপ্রথম দিয়া সূচনা করে দিবেন, ইনশাআল্লাহ আপনার মাধ্যমে দেখা দেখি যে অন্যরা দিবেন, আপনি নেকি পেয়ে যাবেন। এবং 1 লক্ষ টাকা দেনেওয়ালা সর্বপ্রথম কোন হৃদয়বান আছেন যে আল্লাহর ঘরের মধ্যে আমি 1 লক্ষ টাকা দিয়ে নগদ অথবা বাকিতে আমি সহজে করব, এমন একটা নাম চাই সর্বপ্রথম কে আছেন, বলেন ইনশাআল্লাহ। আমরা দেখতে চাই 1 লক্ষ টাকা দেনেওয়ালা, 5 গাঁও নয়পাড়া জামে মসজিদের উন্নতির জন্য 1 লক্ষ টাকা দেনেওয়ালা সর্বপ্রথম কে আছেন, একজন বলেন। নগদে দেন, বাকিতে দেন, কয়েক মাসে দেন, আছে না এলাকাতে এমন দেনেওয়ালা? অনেকেই দিছে, কিন্তু আগেও দিছে, ইনশাআল্লাহ অনেকেই আগেও দিছে, এখন চাইতেছে, যেহেতু একটা দিনই পরিবেশে মধ্যে কালেকশনটা হইতেছে, এই জন্য 1 লক্ষ টাকা দেনেওয়ালা আমি 10 জন চাইছি, সর্বপ্রথম একজন বলেন কোন ভাই আছেন, বলে দেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার হায়াতে বরকত দান করবে, আমরা দোয়া করি আপনার ফ্যামিলির মধ্যে শান্তির ফয়সালা করবে। এমন এই মজলিসের মধ্যে অনেকে আছেন যাদের মা নাই, আছে না? যাদের বাবা নাই অনেকে আছেন, যাদের মাও নাই বাবাও নাই এমনও আছেন। আজকে আপনি টাকাওয়ালা, আজকে আপনি ফ্যাক্টরির মালিক, আপনি মেশিনের মালিক, আপনি অনেক জায়গার মালিক, অনেক কিছুর মালিক, কিন্তু আপনার মাও নাই বাবাও নাই। আপনি যদি দান খয়রাত করেন ইনশাআল্লাহ তার নেকিটা আল্লাহ তাআলা আপনার মা বাবার কবরে পৌঁছাই দিবে। 10 জন চাইছি, কোন ভাই আছেন সর্বপ্রথম 1 লক্ষ টাকা দেনেওয়ালা? আপনারা দোয়া করতে থাকেন, ইনশাআল্লাহ হবে, হবে ইনশাআল্লাহ। 50,000 টাকা দেনেওয়ালা এই মজলিস থেকে আমি 10 জন লোক চাই। আমি আগে ম্যাথটা আপনাছি, 50,000 টাকা দেনেওয়ালা কয়জন? 10 জন লোক চাই। বলেন কোনজন আছেন সর্বপ্রথম যে হুজুর আমি আল্লাহর ঘর নির্মাণ কাজের জন্য 50,000 টাকা দান করব? কোন ভাই আছেন? আমরা সকলেই মজলিস থেকে আপনার জন্য দোয়া করব। মাশাআল্লাহ, 50,000 মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। ভাই আওয়াজটা হলো না। নারায়ে তাকবীর। কই হাজার, কই হাজার। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা জনাব আসাদুজ্জামান সাহেবের ছেলে, নামটা কি ভাই? হাসানুজ্জামান সাহেব 50,000 টাকা তোমার ঘরে করেছে দান। আল্লাহ তুমি বাড়াই দিও দুনিয়াতে ইজ্জত সম্মান। আল্লাহ
দানকারীর আপনজন প্রিয়জন যারা কবরের বাসিন্দা রব্বুল আলামিন তাদের কবরে তুমি নেকি পৌঁছাই দিও আল্লাহ। দানকে উসিলা করে জিন্দা মুর্দা সকলকে তুমি maaf করে দাও আল্লাহ। হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকতের ফয়সালা করে দাও আল্লাহ। যেদিন মানুষ নফসি নফসি বলে, মানুষ পানির জন্য পানি পানি বলে পেরেশানি থাকবে আল্লাহ, কঠিন মুসিবতের দিনে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করায় দিও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। 2 নম্বরে কোন ভাই আছেন যে আমি মসজিদের উন্নতির জন্য 50,000 টাকা দিব? 2 নম্বরে কোন ভাই আছেন? আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করে একজনকে মিলাই দেন। 2 নম্বরে কোন ভাই আছেন? বলে দেন ইনশাআল্লাহ। 2 নম্বরে পরামর্শ করতে হবে, কারণ টাকা পয়সার ব্যাপার তো। এক এক ভাই বড় ভাই বলে বললে শুধু ভাই রাগ করবে, বাবা যদি বলে বলে ছেলেকে না জিজ্ঞেস করে ছেলে রাগ করবে, এই জন্য একটু সময় লাগবে। আপনারা ধৈর্য সহকারে বসেন, ইনশাআল্লাহ সুন্দর একটা কালেকশন হবে ইনশাআল্লাহ। বলেন দেখি 2 নম্বরে নাম বলতেন না, 20,000 টাকা দিবেন। নাম আচ্ছা আমার বড় ভাই আচ্ছা নারে তাকবীর। ও ভাই পিছনের যারা আছে আপনারা কি খুশি না? আল্লাহর ঘরে টাকা উঠে আপনারা খুশি না? নারে তাকবীর। 20,000 মারহাবা। আল্লাহ তাআলার বান্দা নাম প্রকাশ করতে অনিচ্ছুক আল্লাহ, তোমার ঘরের উন্নতি কাজের জন্য, তোমার ঘর নির্মাণ কাজে সহযোগিতার জন্য আল্লাহ দিয়েছে 20। আল্লাহ তুমি দিও দুনিয়া আখিরাতের দেশ আল্লাহ, তুমি কবুল করো মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনা পৌঁছাই দাও আল্লাহ। দান কি উসিলা করে জিন্দা মুর্দা সকলকে তুমি maaf করে দাও আল্লাহ। দানকারীর মনের নেক বাসনা পূরণ করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। 3 নম্বরে কোন ভাই আছেন যে হুজুর আমি আল্লাহর ঘর মসজিদের জন্য তো 1 লক্ষ বা 50 অথবা 30,000 টাকা, বলেন তো দিকে 30,000 টাকা অথবা 20,000 টাকা সবগুলি দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এখন 3 নম্বরে বলেন কোন ভাই আছেন যে হুজুর আমি নবীর আল্লাহর ঘরের জন্য আমি এত 1000 টাকা দিব? বলেন, সময় নষ্ট করুন না, বলে দেন ইনশাআল্লাহ। আপনারা তো দিবেন, অনেকেই দিবেন ইনশাআল্লাহ। 3 নম্বরে নারে তাকবীর। আয় আল্লাহ তাআলা এলাকার ব্যবসায়ী ভাইরা, দোকানদার ভাইরা আল্লাহ তাআলা তোমার ঘরের কাজের জন্য অনেক কোটি টাকা দিয়েছেন আল্লাহ, তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি বরকত দান করো আল্লাহ। ব্যবসায়ীদেরকে হালাল ভাবে ব্যবসা করার তৌফিক দান করো আল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে, নবীগণের সঙ্গে, সুহাদাগণের সঙ্গে সত্যকারী ব্যবসায়ী যারা হবে আল্লাহ, তাদেরকে তুমি নবীদের সাথে, সিদ্দিকগণের সাথে, সুহাদাগণের সাথে উঠাইবা আল্লাহ। তাদের সঙ্গে ওই ব্যবসায়ীদেরকে তুমি উঠাইয়া গো মাওলা, কবুল করো মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনা পৌঁছাই দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা বলছিলাম 3 নম্বরে 20,000 টাকা 30,000 টাকা, বলেন তো দেখি কোন ভাই দিবেন? 20,000 টাকা দেনেওয়ালা 20 জন মাঠ থেকে বলতে পারেন, ডানে বাম থেকে বলেন যে হুজুর আমি সর্বোত্তম 20,000 টাকা দিব। নবীর বাগানে একজন দিয়েছে আল্লাহর ঘরের জন্য 20,000, আমিও দিব 20,000, বলেন এমন কোন ভাই আছেন? 20,000 টাকা দিয়ে দেন। দেখে মান কেড়ে নিতে কতক্ষণ, যাদের বাড়ি দিয়ে আজকে বাড়িওয়ালা, যাদের ঘর দিয়ে আজকে গরুওয়ালা, ও বাবা ও ভাই, আপনি আপনার আপনজনের কথা স্মরণ করে আল্লাহর ঘর মসজিদ দান করেন। আপনার দান বিফলে যাবে না, আপনার দান কঠিন কাল কিয়ামতের ময়দানে আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। এই জন্য বাবা 20,000 টাকা দেনেওয়ালা 2 নম্বরে কোন ভাই আছেন? বলেন যে হুজুর আমি 20,000 টাকা আল্লাহর ঘরের জন্য ওয়াদা করলাম, আমি কয়েকবারে দিব, একবারে দেওয়ার জন্য বলি নাই। আপনি কয়েক মাসে দিতে পারেন 20,000 টাকা দেনেওয়ালা। পরামর্শ করতেছেন, বুঝতেছি যে 10,000 টাকা দেনেওয়ালা সর্বপ্রথম একজন লোক চাই। 10,000 টাকা দেনেওয়ালা বলুন তো দেখি নামটা কি? নামটা
নাম কি? হ্যাঁ, দামিয়া, সামিয়া, সামিয়া। নারে তাকবীর! আয় আল্লাহ তাআলা, জনাব সামিয়া সাহেব 10,000 টাকা তোমার ঘরের কাজের জন্য আল্লাহ দান করেছে। আল্লাহ দিয়েছে 10। আল্লাহ তুমি দিও দুনিয়া আখিরাতের যশ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনা পৌঁছাই দাও। আল্লাহ দানকে উসিলা করে জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। নারে তাকবীর! আয় আল্লাহ তাআলা, তোমার বান্দা জনাব আব্দুল মুত্তালিব সাহেব তোমার ঘরের নির্মাণের জন্য 10,000 টাকা করেছে দান। আল্লাহ তুমি দিও দুনিয়াতে ইজ্জত সম্মান। আল্লাহ তুমি দিও দুনিয়াতে ইজ্জত সম্মান। আল্লাহ দানকারীর মনের নেক বাসনা পূরণ করে দাও। জিন্দা মুর্দা সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ জানে বলে বরকতের ফয়সালা করে দাও। বারবার মক্কা মদিনা জিয়ারতের জন্য কবুল ফরমাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। কিনে বলছেন বলে নাও। আফজাল ভাই ফটো। নারে তাকবীর! আয় আল্লাহ তাআলা, জনাব আফজাল ভুইয়া সাহেব 10,000 টাকা আল্লাহ তোমার ঘরের নির্মাণের জন্য করেছে দান। আল্লাহ তুমি বাড়াই দিও দুনিয়াতে ইজ্জত সম্মান। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনা পৌঁছাই দাও। আল্লাহ দানকে উসিলা করে জিন্দা মুর্দা সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ দুনিয়ার হায়াত তুমি শান্তিময় করে দিও। আল্লাহ নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার ব্যবস্থা করে দিও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। অসুস্থ না মুরব্বি? নারে তাকবীর! আয় আল্লাহ তাআলা, তোমার বান্দা জনাব রনি মেম্বার সাহেব আল্লাহ অসুস্থ মানুষ। আল্লাহ তোমার ঘরের নির্মাণের জন্য 10,000 টাকা করেছে দান। আল্লাহ তুমি দুনিয়াতে বাড়াই দিও ইজ্জত সম্মান। আল্লাহ তুমি সুস্থতার নিয়ামত দান করো, হায়াতে তয়্যিবা দান করো। আল্লাহ জিন্দা মুর্দা সকলকে তুমি মাফ করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, 10,000 টাকাই চলো। 10,000 টাকা দেনেওয়ালা এখন 4 নম্বরে কোন ভাই আছেন বলেন? 4 নম্বর না 3 নম্বর? 5 নম্বর। 10,000 টাকা দেনেওয়ালা কোন ভাই আছেন? যে হুজুর আমি আল্লাহর ঘরে ওই যে নামটা মুরব্বির নামটা বলেন। নামটা কি? ফারুক। নারে তাকবীর! আপনারা একটু আল্লাহু আকবার ভাই, আপনারা সাক্ষী হইলেন। আপনারা অনেক কি ভাবেন? নারে তাকবীর! আয় আল্লাহ তাআলা, তোমার বান্দা জনাব ফারুক ভুইয়া সাহেব তোমার ঘরের নির্মাণের জন্য আল্লাহ 10,000 টাকা করেছে দান। আল্লাহ তুমি বাড়াই দিও দুনিয়াতে ইজ্জত সম্মান। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনা পৌঁছাই দাও। আল্লাহ দানকে উসিলা করে জিন্দা মুর্দা সকলকে তুমি মাফ করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। 6 নম্বরে কোন ভাই আছেন? আমি 10,000 20,000 30,000 দিব। 6 নম্বরে কে আছেন দেখি? কি যেন নাম বললেন? এটা কি স্যার না? এটা কত টাকা নেন? কি রকম? এটা এই তিনটা বাদ দিয়ে ওইগুলা দেন। এডি কইতা? এই নিচে দিই আর কি রকম? নারে তাকবীর! আয় আল্লাহ তাআলা, তোমার বান্দা জনাব কিরণ সাহেব 20,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনা পৌঁছাই দাও। আল্লাহ দানকে উসিলা করে জিন্দা মুর্দা সকলকে তুমি মাফ করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। নারে তাকবীর! আয় আল্লাহ তাআলা, তোমার বান্দা জনাব জুমান ভাই দেওয়ানপাড়া 5,000 টাকা আল্লাহ করেছে দান। আল্লাহ তুমি বাড়াই দিও তোমার বান্দাকে দুনিয়াতে ইজ্জত সম্মান। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছাই দাও। আল্লাহ দানকে উসিলা করে জিন্দা মুর্দা সকলকে তুমি মাফ করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। নারে তাকবীর!
রিপন লুফতারা বাড়ি রিপন ভাই 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো দানের খবর সোনার মদিনা পৌঁছাই দাও আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছাই দাও দানকে ওসিলা করে জিন্দা মুর্দা সকলকে তুমি maaf করে দাও আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন নারায়ে তাকবীর আর জোরে বলে নারায়ে তাকবীর আল্লাহ তোমার বান্দা জনাব রিমন ভাই দেওয়ান পাড়া 10,000 টাকা আল্লাহ 10,000 টাকা করেছে দান আল্লাহ তুমি বাড়াই দিও দুনিয়াতে ইজ্জত সম্মান আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো দানের খবর সোনার মদিনা পৌঁছাই দাও আল্লাহ দান গোসল করে জিন্না মুর্দা সকলকে তুমি maaf করে দাও আল্লাহ দানকারীর মনে নেক বসতি পূরণ করে দাও আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন একজন মহিলা আল্লাহ 1000 টাকা তোমার করে দান করেছে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো দানের খবর সোনার মদিনা পৌঁছাই দাও আল্লাহ দান কুশলা করে জিন্দা মুর্দা সকলকে তুমি maaf করে দাও আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন বুরহান ভাই 10,000 বুরহান মাশাআল্লাহ নারায়ে তাকবীর আয় আল্লাহ জনাব বুরহানুদ্দিন সাহেব 10,000 টাকা আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন আল্লাহ তোমার বড় দিয়েছে 10 আল্লাহ তুমি দিও দুনিয়াতে আখিরাতে 10 আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানাই দিও আল্লাহ জিন্দা মুর্দা সকলকে তুমি maaf করে দিও আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন নারায়ে তাকবীর জনাব হাজী মতিউর রহমান সাহেব 5,000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো দানের খবর সোনার মদিনা পৌঁছাই দাও আল্লাহ দানকে ওসিলা করে জিন্না মুর্দা সকলকে তুমি maaf করে দাও আল্লাহ মুরব্বির হায়াতের মধ্যে বরকতের ফয়সালা করে দাও আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন জোরে একটা নাই তাকবীর চাই নারায়ে তাকবীর 30,000 এর জন্য আসতে না বছর ধরছে কই হাজার কবুল হোক আয় আল্লাহ তাআলা তোমার বান্দা জনাব মুশাররফ হোসেন সাহেব 30,000 টাকা মা বাবার জন্য নাকি বাবা আছে না মা দুনিয়াতে বেঁচে আছে বাবা নাই আল্লাহ মুশাররফ ভাইয়ের আব্বার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাই দাও কবরটাকে তুমি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ বেহেশতের বাগান বানাই দাও আল্লাহ মা দুনিয়াতে বেঁচে আছে মার খিদমত করার তৌফিক দাও আল্লাহ মার খিদমত করে জান্নাতের মেহমান বানার তৌফিক দাও আল্লাহ আমরা যাদের মা দুনিয়াতে বেঁচে আছে হায়াতে তয়্যিবা নসিব ফরমাও আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকতের ফয়সালা করো আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন তারপরে কে আর কেউ আছে নাকি কে নামটা বলেন কাঠালিয়া সুদীপুর 5,000 টাকা কাটালিয়া বাসিন্দা জনাব শফিকুল ভাই 5,000 টাকা বলেন না মারহাবা আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন আল্লাহ জনাব শফিক ভাই দানকে আপনি কবুল করেন মঞ্জুর করেন দানের খবর সোনার মদিনা পৌঁছাই দেন আল্লাহ দান কুশলা করে জিন্দা মুর্দা সকলকে আপনি maaf করে দেন আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন আপনারা ধৈর্য সহকারে বসেন ইনশাআল্লাহ বসলেও আপনারা বঞ্চিত হবেন না আল্লাহ তাআলা আপনাদের এই সুন্দর পরিবেশটার কারণে অনেক জায়গায় কালেকশন উঠলে মানুষের চুলকানি উঠে জায়গা কিন্তু আপনারা একজন মানুষ উঠেন নাই কালেকশন শুরু হয়েছে আরো 35টা আরো বড় হয়েছে বলি আলহামদুলিল্লাহ আয় আল্লাহ তাআলা
তোমার বান্দা জনাব মামুন ভাই নগদ 4000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনা পৌঁছাই দাও। আল্লাহ দানকে উসিলা করে জিন্দা মুর্দা সকলকে তুমি মাফ করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনাদের দান নিব ইনশাআল্লাহ, সরকার সবার দান নিব। নারে তাকবীর। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা জনাব আতাউর রহমান সাহেব 5000 টাকা করেছে দান। আল্লাহ তুমি বাড়াই দিও দুনিয়াতে ইজ্জত সম্মান। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনা পৌঁছাই দাও। আল্লাহ দানকে উসিলা করে জিন্দা মুর্দা সকলকে তুই মাফ করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। ডাইনে বামে যারা আছেন আপনারা তাকাই দেখেন, নইলে মোবাইলে কথা বলেন, অনেকেই দিবে ইনশাআল্লাহ, অনেকেই দিবে যারা এখনো কথা বলে নাই। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা জনাব শাহজালাল ভাই 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনা পৌঁছাই দাও। আল্লাহ দানকে উসিলা করে জিন্দা মুর্দা সকলকে তুমি মাফ করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা জনাব রাসেল ভাই 5000 টাকা করেছে দান। আল্লাহ তুমি বাড়াই দিও দুনিয়াতে ইজ্জত সম্মান। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনা পৌঁছাই দাও। আল্লাহ দানকে উসিলা করে জিন্দা মুর্দা সকলকে তুমি মাফ করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি নাম বলছিলেন? হাশিম ভাই। নারে তাকবীর। হয় নাই? আয় আল্লাহ তাআলা তোমার বান্দা জনাব হাশিম সাহেব 10000 টাকা তোমার ঘরে দান করেছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনা পৌঁছাই দাও। আল্লাহ দানকে উসিলা করে জিন্দা মুর্দা সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ দানকারীর মনে নেক বসা পূরণ করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আগে লেখাই লাগে তাহলে বলতেছি। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা জনাব গিয়াসউদ্দিন সাহেব 2000 টাকা তোমার ঘরে করেছে দান। আল্লাহ তুমি দুনিয়াতে বাড়াই দিও ইজ্জত সম্মান। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনা পৌঁছাই দাও। আল্লাহ দানকে উসিলা করে জিন্দা মুর্দা সকলকে তুমি মাফ করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা, মুশাররফ ভাইয়ের বড় ভাতিজির জামাই, বাড়ি হলো কাশপুর। হ্যাঁ, শ্বশুর বাড়ির প্রতি কত টান দেখছেন, মাশাআল্লাহ। 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের খবর সোনার মদিনা পৌঁছাই দাও। আল্লাহ মাশাআল্লাহ দেখছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এমন জামাই হওয়া দরকার, কথা ঠিক কি না? আরো যত জামাই আছে দেশে বিদেশে মোবাইল লাগান, বলে কাশফুর থেকে দিয়েছে 5000, যারা আছে সোনারগাঁও তারা দিব 10000, যারা লন্ডন আমেরিকা সৌদি আরব আছে তারা দিব 20000। ওই মেসেজটা পৌঁছাই দেন। আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো, নগদ 2000, বাকিতে 3000। আল্লাহ 5000 টাকা করেছে দান। আল্লাহ তুমি বাড়াই দিও জামাইকে দুনিয়াতে ইজ্জত সম্মান। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। বলেন মা বাবার নাম 50 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, টাকাও আসছে, সিমেন্ট তো দরকার, দরকার। নারে তাকবীর। আরে ভাই 50 বস্তা সিমেন্ট দিছে আপনি আসতে খানকে। আয় আল্লাহ তাআলা জনাব শিবন খান সাহেব, আল্লাহ তোমার ঘরের নির্মাণের কাজে শহীদদের জন্য 50 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনা পৌঁছাই দাও। আল্লাহ দানকে উসিলা করে জিন্দা মুর্দা সকলকে তুমি মাফ করে দাও। ব্যবসা বাণিজ্যের মধ্যে আরো বরকত বাড়াই দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আসুন না হাসান আলী, আসুন আলী। নারে তাকবীর। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা জনাব আসুন আলী সাহেব 10000 টাকা দিয়েছে
তোমার ঘরে জমা, আল্লাহ তুমি আখিরাতে করে দিও ক্ষমা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের খবর সোনার মদিনা পৌঁছাই দাও। আল্লাহ দানকারীর মা বাবা সহ আপনজন প্রিয়জন যারা কবরের বাসিন্দা আছে, আল্লাহ সকলকে তুমি মাফ করে দিও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।